ওরে গাইস মানে কই চলিয়েছি বালা করে চাইলেন আজ জীবনের প্রথম বাঘ দেখলাম বুঝছেন একদম সরাসরি নিখুঁতভাবে একদম পুরো ফ্রেশ মাইন্ডে বাঘ দেখলাম বুঝছেন এডিসি কি বাঘ মামা ওই যে আগে আমরা 1-2 থাকতেছে না আমাকে বইয়ের ভিতরে আসিল না এই বইতে হরতাম আর কি যে বাঘ মামা বুঝছেন এই বাঘ আজকে সরাসরি দেখছি মানে আইম তো অবাক মানে পুরোই অবাক মানে কি কইতাম আল্লাহ রে মা মানে কেমনে বুঝাইতাম গাইস মানে আসলে কাহিনী হচ্ছে যে বাইরে পাই মানে বাঘ আরো দেই উঠি গেছে বুঝছেন হেতন আরো দেয়তে আছে কি মারুফাটোয়ারি এসে আছে আর মারুফাটোয়ারি এসে এত সামনে তার একটু ব্যবসা অন্যরকম ভাবে দেওয়ান লাগে বুঝছেন না তো হেতন এমন ব্যবসা লইছে মনে হয় যে 10 অফিসের কি কেরানি তো হেতন 10 অফিসের কেরানি অন এই যে অফিসের যত বড় বড় ব্যবসার এই যে ডিলেডি আছে না এটি হাতে করতে আছে আর কি হ্যাঁ ডিলেডি সব কিছু হেতার ফ্রাই হচ্ছে আর এই ব্যবসায়ীকে ডিলে এত মনে একটু ফেরেশা নিতে আছে আর একটু টেনশনে আছে আর কি বুঝছেন না আল্লাহ একবার এই মাথা তাই একবার ও মা গো মা হেতার লগে হেতিয়ে দৌড়ি গেছে ও আল্লাহর মা রে বা মানে কি কইতে মানা করে সাইলেন মানে একদম দোনোজন উঠি গেছে বুঝছেন একজনের বাপ দিয়ে আরেকজনের ইয়ে করে না ওর বাইরে এত কি আর এরি কি আর এই কোনার ভিতরে বাইরে পাই এত কিতে আছে সাইলেন ও আল্লাহ রে ও মা চাইলেন 10 কেজি হলো মনে মাংস টুকরো মোহর ভিতরে লইলেছে এত বুঝছেন নি মানিও না এত কইতেছে তো না মারুফাটোর দেয় তো বাবা মারুফাটোর সাধারণ কপিলে এত স্যারের ভিতরে এদিকে এদিক বই বুঝছেন নি আয় বুঝি কিছু লই বইতাম না মা এই কারণে হেতন মাংস টুরেটা লইলেছে বুঝছেন এই হয়েছে কাহিনী বাইরে ও হেতটো পাইতেছে এত হয় না চলে এলাম কোনায় বাল্লুক মামার ইয়ে না ওরে বাইরে পাই মানে বাল্লুকের ইয়ে না চলিয়েছি ও আল্লাহ রে মা ওরে বাইরে চাইলেন সিংহ মামা দুইজন রে ভাই মানে আজ জীবনে এই প্রথম কি বাঘ দেখছি বাল্লুক দেখছি সিংহ মামা দেখছি বুঝছেন এই সিংহ মামার তাই এই যে বাল্লুক মামা কিনতে আছে এরে আমি যাইছি না এরে বাইরে মানে এই বাল্লুক আছে না বাল্লুক আর দেয় এত ব্যবসা লইতে আছে বাঘের মতো বুঝছেন এত 10 অফিসের কেরানি এত একবার হেমে যায় এই আর কি কাহিনী এত আটতে আছে শালা এত কি বিজনেস মানে এত অন ডিউটিতে আছে বুঝছেন এসে কাহিনী এইলাম আমি হলাম আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার জীবনের প্রথম কিরি ফেসবুকে ঢুকলে দেই খালি চিড়িয়াখানার পোস্ট ইউটিউবে ঢুকলে দেই খালি চিড়িয়াখানার পোস্ট মানে ব্যাকে চিড়িয়াখানা তাই বিভিন্ন পশু পাখি ওরে পাই চাইলেন ওট ফাঁকি ওরে পাই ফাঁকিটি দেই তা পুরা অবাক বুঝছেন ওল্লার মা মানে কি কইতে মান্না করে এই ফাঁকিটি কেন বুঝাইতে মান্না করে চাইলেন এই ফাঁকিটি দেয় তাই পুরো অবাক বুঝছেন এডি অজ্ঞা ওরে বাইরে পাই কি কই মাথায় লম্বা বুঝছেন মানে মাথাটি উঠাইলে আর মাথাতে আর লম্বা হয়ে যায় বুঝছেন মনে যে অজ্ঞা 6-7 ফুট 8 ফুট লম্বা আর কি এই হয়েছে কাহিনী এই যে চাইলেন বিশাল বড় এক এরিয়া আর কি এই বাইরে পাই কম কসবেডি ওরে আগে খালে ওরে ভাই রে ও মানে ওই যে 5-6 বছর বয়সে ওই যে হুরে নামলে কয় এ উঠি যে কুমুরে এ দিয়েছে এই কুমুর ওরে বাইরে কাজ আমরা করে কেমনে বুঝাইতাম কারণ জীবনের ফটো মানি খালি একটু 2 কাক দিলি যে ওরে বাইরে পাই ও আগে ডিসকভারিতে না দেখতাম এডি কি দেখছেন আমরা চিনি বালা করে এডি এসে জেব্রা বুঝছেন ওরে ভাই এই মানে জেব্রা চাইলেন আটা চাইলেন না আটাটা দেখতেই মজা মানে হেতার গেটটা অন্যরকম মানে অনেক জেব্রা আটতেছে এমন ভাবলো যে মনে হয় যে মারুপাট হয়েছে আমার একটু অন্যরকম একটা মডেলিং ভাবলোতে বুঝছেন না হেতন কি মডেল হয় যে হয়েছে কাহিনী চাইলেন মানে জেব্রা কোনো ইয়ে অজ্ঞা দুকা না বুঝছেন মেলা জেব্রা আছে আর এডি হয়েছে খোপ এক খোপের ভিতরে 3 সাইড এরকম করি আছে আর কি হয়েছে কাহিনী বুঝছেন না তো আমি খোপ চাইতাম আছে আনা করে দেয়তাম আসি তো যাই হোক আসলে জেব্রাটি দেখতে অসাধারণ ভাই কেমনে বুঝাইতাম এই যে খোপের ভিতরে আছে মোটে 3 বুঝছেন না এই যে হাতারে ভুট্টা গাছ খাইতে আছে ভুট্টা গাছ চিনেন নি আপনারা ওই যে যেটি পপকর্ন খান ওই যে বাজারের শহরের ভিতরে 10 টাকা 20 টাকা পপকর্ন বেচেন এই পপকর্ন যে বানায় ভুট্টা দিয়ে ভুট্টা গাছ এটি খাইতে আছে তো এই হয়েছে কাহিনী এই যে আর বালা করে চাইলেন বহুত মানুষ আছেন এই দেখতে আছে বুঝছেন না এই সিস্টেম করা আছে আর কি তো এইসবভাবে আসলে ভিতরে ঢুকা যায় না সরাসরি বা হাত দেওয়া যাইব না এই পশু পাখি এগুলোর গায়ের বুঝছেন এই হয়েছে কাহিনী আর কি তো যাই হোক কোনো সমস্যা নাই আমরা আমগুলো লগে থাকেন বাইরে ভাই ওরে এই ফংকিরেস গোড়া ওরে ভাই কি লাল টকটকা মানে আনা করে কেমনে বুঝাইতাম গাইজ এত সুন্দর ঘোড়া ওরে কিউট বাচ্চা ওরে মাই গড মানে কি কইতাম আল্লাহরে মা মানে আনা করে কেমনে বুঝাইতাম চাইলেন এত সুন্দর ঘোড়া এডি মানে দেখার মজাই আলাদা তো অনেক ঘোড়াই জায়গা অনেক ঘোড়া বিভিন্ন ধরনের কালার তবে যাই হোক কান্নারা যাই হোক না এখন এই আসলে এই কালারের ঘোড়াটা আসলে আমার কাছে অচাম লাগতেছে আর হয়েছে এই যে সাদা ঘোড়াটা ওরে আল্লাহ রে মা মানে এই ঘোড়াটি এত সুন্দর এই যে চলিয়েছে কি ওরে এটা কিতা এটা কিতা আর এটা হরিণে না
এটা ওই যে মনে হয় যে আরে ইংল্যান্ডের আছে না, ইংল্যান্ডের হরিণাডি আছে না, বড় বড় জাতের ভালো ভালো জাতের হরিণাডি আর কি, বুঝছেন না? মানে এটা একটু অন্যরকম একটা জাত আর কি। ছিলেন আবার ঘোড়া, ওরে ভাই রে ভাই, কত বড় 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 ঘোড়া এটি। মানে মানে এনাকে কেন বুঝাইতাম, মানে এক ধরনের পশু পাখি, কোনো অল্প কয়েকটা না, বুঝছেন? অনেক এটি খোপ খোপ আলাদা আছে আর কি। এটি কি তো গাইজ, এটি কি এটি আপনারা যদি চিনি থাকেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে নি? কোনো দেরি করতেন না, কোনো দেরি করবেন না। কী কইছে বুঝছেন, এটি জানা দিবেন অবশ্যই। ই গো মা, এটা কি রে গাইজ? এটা হচ্ছে তিমিরি কঙ্কাল, বুঝছেন? ওই যে সাগরের ভিতরে আপনার তিমির মরে যায় না, এই তিমিরের কঙ্কাল। ও এটা কি কি ডলফিন, ওরে মরা ডলফিন, ওরে ওর গ্লাসের ভিতরে। গাছ কোনায় চলিয়েছি দেখছেন নি? মানিয়া অন চলিয়েছে মিরপুর আপনার জাতীয় চিড়িয়াখানার, তো অবশ্যই দেখবেন। আর আলাদাভাবে এটি 10 দিয়ে আছে না, টিকিট লই ঢুকতে ভিতরে, বুঝছেন? এই জায়গার ভিতরে হয়েছে আপনাদের কোনায়। এটা হইলে আমরা চিড়িয়াখানার ভিতরে একটা ওই যে আরে বিভিন্ন রকমের আর জাদুঘর কয় আর কি, জাদুঘরের ভিতরে ঢুকি গেছে, বুঝছেন? 10 টাকা করে টিকিট লয়। আর টিকিট 10 টাকা লই যদি টিকিট না লই, যদি এটা না ঢুকেন, তা আসলে যেন নাই, মানে কি কইম, এই জায়গা যদি না আইন তাহলে বৃথা, বুঝছেন? জীবনটা পুরো বৃথা, এই হইলেও কাহিনী আর কি। তো যাই হোক, এনার ব্যাকে মিলে ঢুকবেন। আর ইয়েনও চাইলেন, এটি সব হচ্ছে বিষাক্ত ধরনের সাপ, বুঝছেন না? সাপ, কুমির, বিচ্ছু, এটা হেটা আবি যাবি যত ধরনের সাপ আছে ইয়ানের ভিতরে, বুঝছেন না? সব ধরনের সাপ আছে। আর হয়েছে ওই যে আপনার ওই যে গন্ডারের সামনে এটি মোড়া এটি আর কি, বুঝছেন না? এটি আপনার ওই যে গ্লাসের ভিতরে মেডিসিন দিয়ে আছে না, সুন্দর মতন এটি মোড়াই রাখছে আর কি, এই হয়েছে কাহিনী। দেখতে কিন্তু যাই এখন আসলে দেখতে সুন্দর আছে, তবে বাবুর এটি যদি এত তা যদি আর সামনে তোর ভাই আসে ওরে বাইরে মরা বাঘ, বুঝছেন? এটি কিন্তু আপনারা মনে করেন না যে এটি আবার ওই যে ইট বালু সিমেন্ট দিয়ে ওই যে বানাই না বাঘ এটি আর কি। এটি সে অরিজিনাল আপনার মরা বাঘ। এটি আপনার ওই যে মেডিসিন দিয়ে আছে না, ওই যে ভিতরে গ্লাসের ভিতরে সুন্দর মতন হাজার রাখছে আর কি, হয়েছে কাহিনী, বুঝছেন না? এই যে মানছ বহুত মানুষ, ভরপুর মানুষ, সুন্দর মতন দেখতে আছে, বুঝছেন? সুন্দর করে দেখতে আছে, চাইতে আছে, ছবি তুলতে আছে, ভিডিও করতে আছে, এই হইছে কাহিনী। সমস্যা না, আপনারাও আইবেন, সুন্দর মতন ভিডিও করতে হারবেন, ছবি তুলতে হারবেন, কেউ কিছু করতে না, বুঝছেন? কেউ কোনো মানা করতে না। আর ওইরকম কোনো নির্দেশনা, কোনো ছবি টবি হাই নয়, বুঝছেন? যদি হাইতাম কোনো সমস্যা নাই, ওই মোতাবেক চলতাম আর কি। তো যাই হোক, আসলে এটি দেখতাম আছে, দেখার মজাই আলাদা, কারণ আসলে সরাসরি জীবনে দেখিনো। এই প্রথম যদিও চিড়িয়াখানা তাইছি, একো দেখছি আর কি কাহিনী, বুঝছেন? এই যে বাঘ এটি, বুঝছেন? এটি অরিজিনাল আনার ওই যে মরা বাঘ আর কি। এটি আমরা কেমিক্যাল বিভিন্ন মেডিসিন দ্বারা গ্লাসের ভিতরে হাজার রাখছে, যাতে কোনো সমস্যা না হয়, তরতাজা সুন্দর মতন থাকে আর কি, এই হচ্ছে অবস্থা, বুঝছেন না? তো যাই হোক, এনে চাইলেন বহুত ধরনের বহুত কিছু আছে। তো এটি আপনারা হইবেন অবশ্যই, সরাসরি যদি আইয়েন তখন দেখা গেছে যে এটি আপনারা সুন্দর মতন এটি হরলে বুঝবেন, বুঝছেন না? আসলে ভিডিও প্রায় মেলা বড় ভিডিও হয়ে যায়, বুঝছেন? যার কারণে ভিডিওটা ছোট করানোর লাই আর কি। এটা তেমন কিছু আপনাকে জানাইতেছি না আর বলতেছি না, নইলে আবার দেখা গেছে যে এটি সব কিছুর নাম টাম যদি করতে গেলে সেই হিসাবে অনেক সময় লাগে যাবে, এই এসে চাইলেন। মানে এটা হচ্ছে কি, ওর বাইরে হইলো আপনার এই যে বান্দর টান্দর যত ধরনের জীব জন্তুর প্রাণী, বন্য প্রাণী, সব ধরনের, মানে দেশ বিদেশের আপনার ওই যে আফ্রিকা জঙ্গলের ভিতরে পর্যন্ত যা যা আছে সব কিছু হাজার আছে। এটি সব হয়েছে মরা, বুঝছেন? এটি সব গ্লাসের ভিতরে বিভিন্ন মেডিসিন কেমিক্যাল দ্বারা এটি আমরা সুন্দর মতন রাখি এসছে আর কি, তরতাজা, যাতে কোনো এটি হুঁচি না যায় আর গন্ধ না বাড়ে, বুঝছেন? যে এই সুন্দর যাতে দেওয়া যায়, এই সে কাহিনী আর কি, বুঝছেন? এই অবস্থা। তো যাই হোক, আপনারা আইবেন। এই যে সাইলেন্ট বাঘটা আসলে অস্থির দেওয়া যায়, মনে হয় যে এটি আছে না সিমেন্ট বালুর দিয়ে বানান, এটি হালার রাখছে আর কি, বুঝছেন? আসলে তো না, এটি হচ্ছে অরিজিনাল, এই হচ্ছে কাহিনী। এর বাইরে এটি কিতে দিয়ে চিনি না, বুঝছেন? তো যাই হোক, আপনারা যদি চিনেন অবশ্যই এটি কমেন্ট করে জানাই দেবেন। যাই হোক, আর আই হলাম আর আসলে কী কই মান্না করে খুব, মানে আসলে এই জায়গায় আসার পরে নিজে খুবই গর্ব করি মনে হইতেছে যে না, আজকে আমি খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা ফিল পাইতেছি, বুঝছেন? এই জায়গার ভিতরে এই সে কাহিনী। তো যাই হোক, আপনারা আইবেন, আপনারা যদি না আইন আসলে অরিজিনাল কোনো ফিল পাইবেন না। বিভিন্ন ধরনের পশু পাখি, জীব জন্তু, যত বন্য প্রাণী টানি যা আছে এর বাইরে এত কিতারে কিং খান, ওরে কিং কন, আরে দুধ 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 এসে ওই যে কিং কলা দুধ, কিং কোবরা, বিভিন্ন বাইরে কিং কোবরা পর্যন্ত আছে, সব ধরনের বিভিন্ন আপনার জীবজন্তু, যত প্রজাতি যত কিছু আছে, বুঝছেন? জীবজন্তু যা আছে সব কিছুই জায়গার ভিতরে আছে। এই যে মাছের চলিয়েছে, বুঝছেন? সাইলন এডি এসে বিভিন্ন সামুদ্রিক যত দামি দামি কোটি লাখ টিয়ার মাছ এডি আর কি, বুঝছেন? এডি আসলে সচরাচর আমরা ওই যে ভিতরে দোকানপাট বাজার মার্কেটের ভিতরে আমরা এটি দেখি না, বুঝছেন? এডি এসে আপনার এই বিভিন্ন দেশ বিদেশের আছে না, অনেক বড় বড় সমুদ্রের, হ্যাঁ, এই সমুদ্রের এই বিভিন্ন সাগরের এই হেডিনের মাছ আর কি। এটি পুরা দেশ বিদেশের মাছ, এটি সচরাচর আসলে এটি আমরা দেখি না। তবে এডিনের কিন্তু হিউজ দাম, অনেক দাম এডিনের, বুঝছেন?
এই হচ্ছে কাহিনী। আর মাছ এটি দেখার সৌন্দর্যই অন্যরকম, মানে মাছটি দেখলে কী কই মান্না করে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এটি কেরম না মাছ। এই জীবনের প্রথম দেখলাম, এটা কোনো কথা নেই, এটা কোনো ঘটনা, মানে কী কইতাম। আপনি যদি এই জায়গায় ঢোকেন মনে করবেন যে আপনার জীবনে কি একটা সাকসেস চলিয়েছে আর কি, বুঝছেন, একটা সফলতা। কারণ এত সুন্দর এত কিছু, মানে কী কইবে এক কার হুরা এক জায়গার ভিতরে, একের ভিতরে সব আর কি, বুঝছেন, সব হাই যাবেন এই জায়গার ভিতরে সাইলেন্ট। কত সুন্দর মাছ এই বাইরে ভাই, মানে কালা সাদা মিলে হিতের মজে, মানে দেখার সৌন্দর্যটা হইলে অন্যরকম, বুঝছেন, খুবই চমৎকার দেখা যাইতেছে মাছটি আর কি। এই হইলো অবস্থা। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এটি কেরম না মাছ, ওর এটি কুমুর মাছ, কুমুর মাছও আছে এই জায়গার ভিতরে, বুঝছেন। আবার এটি কী মাছ এটি বাইরে ভাই, এটির নাম হতে হতে আর অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এটি গ্যাঙ্গট কালার মতন দেওয়া যাইতে আছে আর কি। ওরে সালামানি চাইলেন আপনারা, সরি। যাই হোক, এই কত সুন্দর মাছ এটি দেখেননি, মানে কী কইতে মান্না করে কোন, এত সুন্দর মাছ জীবনে দেখছি না, মনে হয় যে হাতের লগে আছেন এটি বাসি রয়েছে, মানে এটি মাছ আছে না, এটি অন্যরকম একটা প্রজাতি আর কি। এই যাই হোক, এটি হচ্ছে মাছ, বুঝছেন না। তবে আসলে মাছ এটি খায় কিনা এটা আমি শিওর না, তবে আমি 100% শিওর যে এটি আসলে বেশিরভাগ মাছ খায়, আবার খায়ও না এই আর কি। বাইরে পায় সাদা মাছ দিয়ে না কিরম দেওয়া যায়, ওরে এত সুন্দর দেওয়া যায়, এত চমৎকার দেওয়া যায়, মানে রান্না করে কেন বুঝাইতাম কন ভাই, আসলে রান্না করে বুঝানোর মতন আরও সেই বাসা নাই, বুঝছেন না। এই গো মা, এটা কুমিরে না মনে হয়, আসলে তো এটা তো কুমির না, এটা সে মাছ, বুঝছেন না, এটার কুমিরে মাছও কয় আর কি। তো যাই হোক, আপনারা কারা কারা দেখছেন বা কী আসে বেশি হেন গেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন অবশ্যই। আর আমাকে পেজ বা চ্যানেল হইলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন, আর হচ্ছে লাইক ফলো বাটন ক্লিক করে দিন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, বুঝছেন না। আর আপনাকে যত ভাই বন্ধু যা আছে ব্যাকেরে অবশ্যই শেয়ার করে দিন। এই বেটা হ্যাডম দেয় কইবেন আর কি আপনারা, যে এই বেটা এই জায়গার যাই এটি আমরা চাইয়েছি বেটা, তোরা বেটা চাইতে এরস না বেটা, তোরা বেটা গরিব, দরকার আঙ্গ তো বেটি 5,000 হাওলাত নিয়ে লই যায় বেটা, দরকার হাওলাত লই যাই এটি চাইয়াই, ঠিক আছে নাকি। গো মা, মানে কত সুন্দর সুন্দর মাছ, ওরে পাই, মানে কী কইবে এসব মাছ দেখলে আসলে যত ডিপ্রেশন আছে দুশ্চিন্তায় থাকতে পারেন, হ্যাঁ, অনেক হাজার ফেরাসানির ভিতরে থাকতে সব যাবে কিন্তু সাইলেন্ট। কত সুন্দর সুন্দর মাছ এটি আর কি, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন, মানে আসলে নাম এটি যদি হরতাম যায় তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যে আর দিন ওকে রাত ওকে শেষ হয়ে যায়, বুঝছেন না, কিন্তু আর ভিডিও হুরা শেষ হইতো না। তো যাই হোক, রান্না করে সংক্ষেপে সারা দিতাম আসি। আর যারা এটি সরাসরি এখনও দেখেন নাই, দয়া করে কইন যে 3,000 হইলে অবশ্যই হালাত করে লই যান, হালাত করে নিয়ে অবশ্যই এটি চাইয়েন, বুঝছেন, কেন এটি যদি জীবনে যদি না দেখতে নেই হারেন এই বাংলাদেশের ভিতরে জন্ম হলো, তাহলে আসলে আই কেন জানার আসলে আপনার জীবনটা হয়েছে দুর্গত, বুঝছেন। যাই হোক, অন্তত জীবনটারে একটু ভালো করে উপভোগ করেন, একটু ঘুরবেন গাড়বেন, জীবনটারে অন্যরকম একটা উপভোগ করাইবেন, কত আর আরে কত হিসাব করে চলবেন কন। আর আপনারা হয়েছেন অন্যরকম, বুঝছেন না, আপনারা খালি কাছে ফের ভিতরে খালি টিয়া ঢুকেন কা, এই টিয়াগুলো একটু বিভিন্ন পার্কে টার্কে এটা এটা, মানে বালা কিছু প্রাকৃতিক জায়গা যায় ঘুরবেন গাড়বেন, বিভিন্ন ভ্রমণ করবেন, ট্রাভেল করবেন, শরীরটাও তো একটা সুস্থতার দরকার আছে, তাই না, মন মানসিকতা তো ভালো একটা শান্তির দরকার আছে এই আর কি। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার রহমত, আসলে কী কই 18,000 মাখলুকাত মহান আল্লাহ তাআলা যে এত সুন্দর বানাইছে, ই গো মা, এটি কি ফরিং না অন্য কিছু, মানে আর না করে কেন বুঝাইতাম কোন, এত সুন্দর ফরিং এটি। আরে হরিণেটি, বুঝছেন না, এই হরিণেটি দেই তো মানে আই এম তো পুরো অবাক, ও আল্লাহ রে মা, এসি হিয়েল্লা এটি দেশ গ্রাম এটি হিয়েল্লে বলে আর কি, হেতিল্লে বলে, আসলে এটি এসে শুদ্ধ ভাষা হয়েছে সেই আল, বুঝছেন না। তার না কার কার খোয়ারতে হাঁস মুরগি কই তোর এটা হেটা আবি যাবি মানে চুরি করে খাইয়ালে এক কথা, এটি চুরি এটা রয়েছে সো সন্ত্রাস। ইগো মা ভাই, মানে কি করতাম কন, রে ওর দেখছি মানে আজ জীবনের এই প্রথম ওঁট দেখলাম, বুঝছেন নি গাইস, মানে আজ জীবনের এই প্রথম আমি ওঁট দেখছি, মানে কেমনে বুঝাইতাম কন, এটি বালুর ভিতরে আছে না, কেন কামড় খাই রোদের ভিতরে হুরা হাট রোদের ভিতরে ঘুমাই রয়েছে, বুঝছেন না, এই হচ্ছে কাহিনী। আসলে কী কইতাম, হুরা মনটা জুড়ে গেছে। ইগো মা, কত রাজ্যের রাতে গায়ে জান্না করে একটা কথা কইতে, এই আতির এই জায়গায় আই জীবনটা আড়াইয়ের না, বুঝছেন না। এই চিড়িয়াখানার ভিতরে অলরেডি কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রান্না করবে একের কই, মানি এত সুন্দর সুন্দর অনেক বড় বড় কি হাতি দেওয়া যায় আর কি। তো যাই হোক, এত বেশি আবেগে হরি চাইয়েন, আবার হোল আইন ওই যে বাল বাচ্চা করে লই আইয়েন না। আন্না করে একটা রিকোয়েস্ট করতেছি, আর অবশ্যই একটা আপনার করে নোটিশ জানা দিতেছি, আপনাকে যত বাল বাচ্চা করে লই আইয়েন আর আপনারাই আইয়েন, একটু সতর্কভাবে থাকবেন এই জায়গার ভিতরে, বুঝছেন। যাই হোক, কারণ চিড়িয়াখানার ভিতরে আসলে কৃতপক্ষ ইগো মা গন্ডারে না, কি গন্ডার নি, ওরে পাইরে বাইতে চামড়াটা চাইলেন, ইগো মা কত সুন্দর হরিণ চাইলেন, মানে লাল টকটকে কি সুন্দর হরিণ, এটি রান্না করে কী কইতাম কন। তো যাই হোক, আসলে ইগো মা এটি কি, এটি সে উঁট ফাঁকি গাইস, এটি সে উঁট ফাঁকি, কত বড় বড় উঁট ফাঁকি, এটি দেননি কত সুন্দরভাবে খানা খায়। তো যাই হোক, রান্না করে কইম যে আসলে কৃতপক্ষ কতক্ষণ রান্না করে হরা দিয়ে রাখবো কন।
তো ইয়ার একটা সেফটি টেফটির ব্যাপার স্যাপার আছে, বিভিন্ন ধরনের আপনার এই যে জীবজন্তু এটা হেঁটে আবিজাবি সব কিছুই আছে, ঠিক আছে না। তো হিসাব করে সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। এডি কিতে এডি কিতে এডি মনে হয় কি ইগো মা জেব্রা গাইস, জেব্রা মানে কি কইতাম, এডি আছে না করে টিনের সালের উঠে যাইব কিন্তু বুঝছেন না, টিনের সালের তাই আরো বড় বুঝছেন না, এডিনে কল্লা বুঝছেন না, এই হচ্ছে কাহিনী। এডিনের লাথি যদি একবার খান কোন এলাকাতে যে কোন দেশে যাই যে হরেন আল্লাহ মাহবুদে ভালো জানে। তো যাই হোক আসলে ব্যাপার এটি চিন্তা করে লাভ নাই। ইয়ানারা যারা আইবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে আনারা এটি দেখবেন, ছবি উঠাইবেন, ভিডিও করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে না। আর ইয়ানার সতর্কতামূলক তেমন কোনো আসলে পোস্টার টোস্টার অবশ্যই দেখি নাই। যাই হোক রান্না করা অবশ্যই আমি এখনই বলে দিতেছি রান্না করা। যাই হোক ইয়ানা আইবেন, জেব্রা ট্যাবরা এটি দেখবেন, এডিনে সুন্দরভাবে আপনারা উপভোগ করতে হাঁটবেন আর কি, এটি দেখি বুঝছেন না। এই যে জেব্রা এগুলো নানার ওই যে ভুট্টা গাছ এটি আছে না, ভুট্টা গাছ এটি খাইতে আছে আর কি। আর এডিনে আরও অন্যরকম মানে রুচিশীল খুব অনেক ধরনের খাবার দেয়। যাই হোক এডিনে যত ধরনের খানা টানা আছে এটি সব দেয় আর কি। ওই এক কথায় আপনার ওই যে 50 টিয়া 30 টিয়া দিয়ে ওই যে টিকিট পেলে আপনারা ঢুকেন না, এই টিয়া এটি আসলে এর কিছু বেতন টেতন এটা হেঁটে আবি যাবে, অনেক ধরনের খরচ আছে বুঝছেন না। আর এই যে জীবজন্তু এডিনে খানা টানার ব্যবস্থা করার লাগে বুঝেন না, নইলে তারপর আপনারা এটি কী ফাঁকি এটি সম্ভবত মানে ইমু ফাঁকি। ওরে গাইজ মানে কি কইম, হারা বছর আমরা শুনি আছি যে ইমুতে আছে না মানছে এজনের লোক কথা কয় বুঝছেন, সবার শিকর লাগে ইমুর লোকে বেশি যোগাযোগ হয় আর কি। তো যাই হোক ইয়ানো এই যে পাখি এটি দেখছি আর ইয়ানো নাম লে আছে, এডিসের নাম হয়েছে ইমু পাখি বুঝছেন। মানে আই এম তো পুরো অবাক, মানে কি কই মান করে কন মানে ইমু পাখি এই নামটা শুনি ও আল্লাহ রে মা, আই তো নিজের লগে নিজে নাই বুঝছেন নি, মনে হয় যে আলাদা হয়ে গেছি আর কি। দেখো এক জায়গার ভিতরে আর আরেক জায়গার ভিতরে এইগুলো অবস্থা। ওরে এটা কিতে এটা কিতে মনে হয় যে কুত্তার মতন দেওয়া যায়। যাই হোক এটা কুত্তা না, এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রাণী, ঠিক আছে না। আবার চামড়াটা দেওয়া যায় আর কি, আমরা ওই যে বেড়া আছে না গারল টারল লেডিনের মতো আর কি। তো যাই হোক জিনিসটা খুবই সুন্দর অমায়িক দেখা গেছে, খুবই চমৎকার, ঠিক আছে না। আসলে দেখি খুবই ভালো লাগছে এই আর কি। এগুলো যাই হোক আমি এই যে ভিডিওগুলো করছি এগুলোর ভিতরে আসলে ঢুকুন যায় না, এই ভিডিওগুলো করছি এগুলো বাইরে থেকে, ঠিক আছে, আউটডোর থেকে আর কি, ক্যামেরা জুমিং করি আর কি। খুব খুব সুন্দর দেখা যাইতেছে না। ও আল্লাহ রে ওমা এটি কি তো ওম্মা এটি বাইরে পাই সিঙ্গেটি দেখেন নাকি, এটি দিয়ে একটা গুতা গালি অবস্থা খারাপ। ই গো মা গাইজ এটি কিতা এত সুন্দর সুন্দর গোঁড়া গাইজ, আপনাকে কেন বুঝাইতাম কন। এই গোঁড়া এটি যদি আপনারা যদি না দেন মন চাই গোঁড়া এটি দুই একটা লই কেন উরা চিড়িয়াখানা ঢাকা শহর আছে না, একটা শহর দেয় আর কি বুঝছেন না, একটা দৌড় দেয় আর কি। এইগুলো অবস্থা খুব সুন্দর দেওয়া যায় আর কি। আসলে কি কই এত সুন্দর দেওয়া যায়, এত মায়াবী, মানে বলার ভাষা নাই, মানে কি কইতাম মনে করে কন। আসলে এগুলা দেখার মজাই হচ্ছে অন্যরকম আর কি। যাই হোক জীবনের প্রথমে এগুলো বিভিন্ন ধরনের সব কিছু ইগো মা উরি ওই যে বনের ভিতরে আপনার ওই যে বনের গরুটি দেখেন না, এক একটা বিশাল বড় বড় গরু এডি হুমানে কত রাজ্যের গরু যে দেখেন না, এই সাইলেন এডি হচ্ছে সেই গরু বুঝছেন। যাই হোক ইয়ানো আছে দুইটা বুঝছেন, এই হচ্ছে কাহিনী, এডি এখন ঘাস খাইতে আছে আর কি। আসলে কি কইতাম এডিনের গুতা যদি একবার যাইতে খাই পরে ভাই তার লাইফ পুরা মার্ডার, কি কইম বুঝছেন না, এই সে কাহিনী আর কি। তো যাই হোক আপনারা সাবধান অবলম্বন করে যাইবেন। ইগো মা গাইজ ও গাইজ রান্না করে কি কইতাম এটি কিতা দেখছেন আপনারা, কত রাজ্যের হরিণ, কত রাজ্যের হরিণ, ওরে আল্লাহ রে ও মা, মানে কেন করে কেন বুঝাইতাম কেন বুঝাইতাম রান্না করে কনসা একটু অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, ঠিক আছে। ইগো মা মানে কত সুন্দর সুন্দর পাখি গাইজ, কোনটার অভাব কন, এই যে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে একে আছে না, কোনটার অভাব আমরা কন। এই আর যে আওয়াজ যেটা খুরা চিড়িয়াখানা আওয়াজ শোনা যায় বুঝছেন, এত সুন্দর। ও এটা কি তারে এ বেটা হে উঠ হে রে ভাইসাব ও ভাইসাব, আরে জলস্তি না, আরে জলস্তি দেন নিয়াল অবস্থা, জলস্তি এটা করে কিনলে কইছে সাইলন। এই গো মা কি রে ভাই এটি কিতে এত রাজ্যের জলহস্তি গাইজ, আপনারা জীবনে দেখছেন কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে নি, অবশ্যই কমেন্ট করে জানাইতে হইবে, না জানাইলে আসলে না করে কী কইব কন। কত রাজ্যে জলহস্তি আর এই তারা কিনতে আছে স্যার না, মনে হয় যে ওই যে হানের তলে আমরা যে আগে এটা কিনে মরিচ খেলতাম বাইরে খেলতাম বুঝছেন, এই তারা মনে হয় এই দফা করতে আছে আর কি বুঝছেন। এই তারা হিতাগো মতন সেই রকম ফিলিংস লয়ে আছে না, খেলাধুলা করতেছে ফানের ভিতরে আর কি হয়েছে অবস্থা বুঝছেন, হানের ভিতরে আর কি। তো হাইলন এই ওগা ডুব দেয় কতগুণ ডুব দেয় কতগুণ উঠে, আবার কতগুণ বাসে হারের ভিতরে আই রোদ হয় বুঝছেন না, এই যে কাহিনী। সান্না কিনতে আছে এই রে এই যে এটা সোজা আছে না এদিকে এর মারপাটও দেই না ভাবলো রে ভাই রে, এত মারপাটও দেই না ভাবলো, বাহ মানে কত রাজ্যের বিশাল এরিয়াটা। তো আসলে এই জায়গার ভিতরে অনেক কিছু আছে লাইফে, মানে কি কইম আপনারা যদি এই জায়গার ভিতরে ঢুকেন যা আছে সব কিছু যদি দেন, মানে এক কথায় আন্না লাইফ পুরা কি সাকসেস,
ঠিক আছে। তো আপনারা আইবেন, অবশ্যই আইতে হইবে জায়গার ভিতরে, কারণ মারুফ পাটের রান্না করে কইছে। আর আপনারা কারা কারা আইতেন না অবশ্যই হাত তুললেন, জায়গা টিয়ার অভাব আছে, অবশ্যই হাতে টিয়া 2000 3000 হাত হইলে অবশ্যই এই জায়গার ভিতরে আইবেন, ঠিক আছে নি। আর আপনারা যারা আইবেন এই জায়গার ভিতরে রান্না করে একটা কথা কই দেই, অন্তত একদিন 24 ঘন্টার লাই, মিনিমাম 24 ঘন্টার লাই জায়গার ভিতরে আইবেন। নইলে আসলে একদিন যদি জায়গার ভিতরে গোটা একদিন যদি মিনিমাম যদি গোটা একদিনও না করেন, আপনাকে হুরা জীবনটাই বৃথা, বুঝছেন না। আসলে এনে ঢুকি লাভ নাই, কারণ ঢুকলেই বিশাল বড় এরিয়া, তো মোটামুটি এটি খুব সুন্দরভাবে ভালো একটা ফিল্ড যদি দেখতে চান তাহলে মিনিমাম অন্তত একদিনের সময় লই আইবেন। আসলে ইগো মা, এটি কিতা দেননি সাই সাই আপনারা কনসে, এটি কিতা কত রাজ্যের এই গো মা, এটি কত রাজ্যে দেখছেন নেল অবস্থা। ওই যে আমরা ওই যে আডে বাজারে স্কুলে থাকতে আছে না, এটি ওই যে মানছে আছে না কান্দলে এডিনের হাঁক না, এটি লই বেচতে মনে আছে নিয়ে না, কারা কাগো কাগো মনে আছে। আর আমরা কারা কারা এটি কিনছে এডিনের হাঁক না, বুঝছেন, অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর এটি হাঁক না ওই যে 2টিয়া 5টিয়া 10টিয়া করে বেছে না, এডি হেডি আর কি, এটি হচ্ছে ময়ূর পাখি কয় আর কি, বুঝছেন না, এটি হচ্ছে ময়ূর পাখি গো মা। মানে কি কইম গাছ, আমি তো দেই তো ও আল্লাহ রে ও মা, আমি তো পুরো অবাক, বুঝছেন, এই হচ্ছে কাহিনী। আসলে এত রাজ্যের ময়ূর পাখি একসাথে আজ জীবনও দেখিনি, হয়তো বা 2-3কে একসাথে দেখছি, কিন্তু এত শত শত এই জায়গার ভিতরে আছে, শত শত ময়ূর পাখি, বুঝছেন। আর এই গাছ খুব সুন্দরভাবে এটি ইয়া করতে আছে, আপনার ওই যে উড়াল দেয়, হাঁটে চলে, খানা খায়, আসলে দেখা মানে মজাই অন্যরকম, ঠিক আছে, খুব অন্যরকম একটা ফিল পাইতেছে। ইগো গায়ে ছাড় দেন, ইগো আইয়ে হরি যা মানে কি কইম, এত বড় বড় এত রাজ্যের এই জায়গাটার ভিতরে অজগর সাপ গাইস, রান্না করে কি কইম, হাফ এডি দেই বুঝছেন না, হুরা ডরাই গেছি, কি কইম গাইস। এই জায়গার ভিতরে যেসব ঢুকছে গাইস, আর হুরা শরীরে যত লোম আছে বেগুন খারি গেছে, বুঝছেন না, মানে আসলে শরীরটি সব খারি গেছে, হাত পা এডি আর কি। ভাইরে ভাই, আমি এত ডরাইছি, যদি অজ্ঞা যদি অজগর সাপ যদি ছুটতে পারে, সাইছে মানুষ 3জন এনে কি হুবেল খাইয়া লাগবে, বুঝছেন, হেডের ভিতরে ঢুকে লাগবে। আর এই চাইল না অজগর সাপে যেন তা দেয় আর কি, বুঝছেন, ওই যে ডিম দিয়ে ইয়া করে আর কি। মা এবারে গাইস কই চলিয়েছি ভালো করে চাইলন এই গো মা, বিশাল বড় এরিয়ার ভিতরে চাইলন ইগো হ্যাঁ, সরাসরি দেখতে না মানে ইয়া হরিণ, এটি এত সুন্দর দেয়া যায়। ওই যে আরব খান, ওই যে মনে হচ্ছে ওই যে আরব খান আছে না, ওই যে ডুবাই থাই বাংলাদেশে আরব খান, হেতে তো এই মনে হচ্ছে ওই যে হরিণেডি অজ্ঞ খালিকার হেতে খালি কেবল ওই যে হরিণেডি অজ্ঞ করে খালি জবা করে, আর বিরিয়ানি ফাঁকে হেতে নিজেও খায়, মানুষেরও খাবায়, ওই যে গাড়িত করে বিভিন্ন জায়গায় নিয়ে মানুষে করে খাবাই আইয়ে, মনে আছে নিয়ে না গো চাইলন এই গো মা, কত রাজ্যের হরিণ চাইলন। ওই যে হরিণের বাচ্চা আছে, বুঝছেন নিয়ে না, হরিণের বাচ্চা আছে, আর হরিণ থাই নিয়ে না, সব ধরনের জায়গা টাকা আছে। আর হরিণের হরিণে খাইতে সামনে ওই যে ভুট্টা গাছ এটি আর কি, বুঝছেন না। আর ইয়ানো বিভিন্ন বয়সের হরিণ আছে আর কি, আসলে দেখার মজাই আলাদা। ইয়ানো বহুত মানুষ এই জায়গায় ঢুকতে আছে, বাড়িতে আছে, সাইতে আছে, ঘুরতে আছে, বুঝছেন, এই সে অবস্থা আর কি কইতাম কোন সার নাই। উগা মিয়ে মারুফ পাটের লগে চলি আজকে ভাই, মন চাইছে 2 গেলে বাইর চলিয়ে, বুঝছেন কি কইতাম মান্না করে চাইলেন। আরে মানে কি মন চাইছে এটি 2 হান্দা করি আছেন, এটি হলো হুতি আর কি, বুঝছেন। আর এটি খুব সুন্দর মতন বাবু করে আদর করি আছেন, এটি হালি বড় করি আর কি, বুঝছেন, নিজের একটা শিখের বানালে মন চাইছে এরম করে আর কি, এই অবস্থা। আসলে ইয়াতে হারান যাইতো না, কারণ এটি আসলে রাষ্ট্রীয় সম্পদ এই আর কি। যাই হোক, দেখতেছি খুবই ভালো লাগতেছে, খুব সুন্দরভাবে আসলে এগুলো উপভোগ করতে আছে আর কি, বুঝছেন। ইরি চাইলেন সিংহ মামে না দেখেন এল অবস্থা, ইয়ানের ভিতরে হেঁটে ঘুম যাইতে আছে সান ইকো মা গাইস, কত রাজ্যের মানে হরিণ কত রাজ্যের দেখছেন এল অবস্থা, এত হরিণ ওরে আল্লাহ রে ও মা। আসলে এগুলো সে রাষ্ট্রীয় সম্পদ আনা করে কইম সরকারে ডক্টর ইউনূস সাহেব দাদা আমাদের কইতাম আছে আমাকে বেকারে আছে অজ্ঞা করে দিয়ে দিয়েন, বুঝছেন নি। এটিতে খুব সুন্দরভাবে লালন পালন করতে মন চাইতে আছে আর কি। যাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।